তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেকেন্ডে আমরা ঝড়খালি ক্যাম্পে আমরা লঞ্চ করেছি, এখানে স্টে করেছি। তো কতগুলো বোট এখানে দাঁড়িয়ে আছে, রাত্রে দেখতে একটু প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে আমাদের যে জেটিঘাট আছে, এখান থেকে এই সিঁড়িটা রয়েছে যাওয়ার রাস্তা। এটা আমরা অলরেডি ঘুরে এসেছি, নাইটে ফটোটা আমরা ভিডিও শ্যুট করতে পারিনি। তো আমরা এবার বোটে উঠে যাব, অল্প সময়ের জন্য দেখাচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন প্রচুর টুরিস্টের লঞ্চ এখানে স্টে করে রেখেছে, যেহেতু এখানে রাত্রে নাইট স্টে করবে। ওদের লঞ্চে ওঠার টাইম হয়ে গেছে, আমি যতদূর পারছি দেখানোর চেষ্টা করছি। তো আমি প্লাসটা অফ করছি, না হলে আরও বেশি ফটোটা অন্যরকম লাগছে। প্লাস অফ করলে দেখাই যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন প্রচুর লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর সুন্দর দিনে আরও সকালে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমি রাত্রে একটু দেখিয়ে রাখলাম, আমরা সেকেন্ডে এখানে নাইট স্টে করব। কাল এখান থেকে আমরা চলে যাব। তো আমাদের এই ট্যুরিস্টের মেন মাস্টার হচ্ছে এই, হ্যালো, হ্যাঁ দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো দিনে অবশ্যই পরিষ্কার করে দেখিয়ে দেবো। আজকে রাত্রের মতো এই পর্যন্ত আমরা স্টপ করব, যেহেতু এখানে স্টে করতে হবে আমাদের। ঠিক আছে, তো কালকের পর্যন্ত অপেক্ষা করুন। আমরা লাস্ট থার্ড ডে, অর্থাৎ কালকের আমরা শেষ দিন আমরা দেখিয়ে দেবো সম্পূর্ণ। ওয়েলকাম টু ঝড়খালি ক্যাম্প, আমাদের তৃতীয় দিন, লাস্ট দিন, অর্থাৎ দেখতেই পাচ্ছেন আমরা ঝড়খালি ক্যাম্পে নেমে গেছি। এখানে আমাদের লাস্ট, আজকের এখান থেকে আমরা টাইগারে বেরিয়ে যাব। তো আজকে ঝড়খালিতে দেখতে পাচ্ছেন কতগুলো লঞ্চ একসাথে এখানে রয়েছে। আমি যদিও সব দিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন প্রচুর লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে। তো আমাদের জামিরদা, ফারুকদা সব এখানে আছে। চলো আমরা দেখি এবারে ভিতরে যাওয়া যাক। তো এটা আমাদের ঝড়খালি ক্যাম্প থেকে নেমে আমাদের যাওয়ার রাস্তা এটাই। কোথায় গেল? তো দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর একটা প্রকৃতির মাঝখানে আমরা এসেছি। তো আমাদের কয়েকটা বন্ধু দেখতে পাচ্ছেন, একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করব। আমাদের অনেক দূরে একটা আরেকটা ঘাটে নেমেছে, ওরা খুব এনজয় করছে এখানে। যদিও একটা খুব সুন্দর প্রকৃতি, এটা একটা খুব ভালো লাগে। আমরা এর আগেও এসেছি। আমাদের আজকের লঞ্চের যে আমরা যে লঞ্চে এসেছি, লঞ্চের ডাক্তার চলে এসছে। যদি একটু সিম্পলটা আসছে, তো আমরা এবারে যাব সরাসরি ঝড়খালি ক্যাম্পে। ততক্ষণ আমাদের সাথে থাকুন। তো যদিও এটা আগে পুরানো ঘাট ছিল, এটা ভেঙে আমরা দেখছি 2 বছর পরে এসছে, এটা নতুন করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ সব বাঁশের ভাঙা জায়গা রয়েছে, নতুন রুম রেডি করা হচ্ছে এটা। ডিমের পুরো দেখতে পাচ্ছেন একটা বানর আমরা এখানে দেখতে পেয়েছি, খাবার খেতে ব্যস্ত। একটা ডিম খাইয়ে দেখবো আমরা। একটু হালকা করে ছুড়ে দাও ওখানে, দাও দাও, দিলে নিয়ে নেবে। হাতে হাতে তো বই দাও, হাতে তো বই দাও, চলে গেছে। তো বন্ধুরা দেখছেন আমাদের শেষ দিনে আমরা ঝড়খালি ক্যাম্পে এসেছি। এখান থেকে আমরা ক্যাম্পের মধ্যে যাব, যে পার্ক আছে, পার্কে যাওয়ার সম্পূর্ণ সবকিছু দেখাবো। এখানে বিভিন্ন রকম জিনিস দেখতেই পারবেন, সম্পূর্ণ একটা মেলা লাগে এখানে প্রতিদিনের জন্য। খাবো খাবো খাবো, সবে নেমেছি, খাবো সবই খাবো, চা খাবো, ডাব খাবো, সবই খাবো।
দেখতে পাচ্ছেন বন্ধু, সম্পূর্ণ একটা মেলার মতো, খুবই সুন্দর দেখতে লাগে। আমরা কাল রাতে যে দোকানে এসেছিলাম দেখতে পাচ্ছেন, তো সেই দোকানে আবার এসেছি আমরা। এখানে আমরা এসে কিছুটা সময় পাস করেছিলাম। চা খাবে নাকি এখান থেকে ভিতরে কোথাও যাবে? চলো এখন তো প্রবেশ নিষেধ সম্ভবত, তাও দেখি একটু চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার, এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে। তো পার পিচ টিকিট যতদূর শুনলাম গাইডের থেকে 30 টাকা করে, তো আগে ছিল এটা 10 টাকা। যাই হোক, এখন সময়ের সাথে পাল্টেছে। তো আমরা অনেক কিছু জিনিস দেখো, ততক্ষণ আমাদের সাথে থাকুন। তো আমরা দেখে নেবো, এটা হচ্ছে ঝড়খালি মিটিং রুম, এখানে বিভিন্ন গাইডদের মিটিং হয়। কটা বাজে এখন? 7:55। আচ্ছা, একটু দেরি করো। যাই হোক, আমরা একটু ভিতরে ঢোকার আগে আমরা কয়েকটা স্পট আমরা দেখিয়ে দিই। তো এখানে কয়েকটা জিনিস দেখাবো, যেহেতু যদিও একটা ফটোর মধ্যে রয়েছে, সাইনবোর্ড দেওয়া আছে। বিভিন্ন প্রজাতির সাপ এখানে রয়েছে। তো আমরা একটু সামনের দিকে যাব, চলে এসো। চলো, বন্ধ এখন ওপারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন গেট খোলেনি, গেট বন্ধ আছে, 8:30টার পরে খুলবে। আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, ততক্ষণ আমাদের সাথে থাকুন। এই সাইডটা একটু দেখিয়ে দিই, সব জাল দিয়ে এখানে রয়েছে। এখানে সমস্ত নিয়মাবলী দেওয়া রয়েছে, মানে আপনার চলার পথে যতগুলো সমস্যা হতে পারে বা আপনি কেমনভাবে চলবেন, সম্পূর্ণ নিয়মাবলী এখানে আছে। বনের যাবতীয় যে সমস্ত পর্যাপ্ত আইন থাকে সেগুলো। তো বন্ধুরা, আমরা ফাইনালি ঝড়খালি ক্যাম্পে বাঘ দেখতে যাচ্ছি। আমরা প্রথমে এসেছিলাম, কিছুটা দেখিয়েছি। তো আমরা এবার সরাসরি চিড়িয়াখানার মধ্যে ঢুকবো। সব ধরে গেছে কি করে? আমরা এতক্ষণ দেরি করে, আমি বারবার জিজ্ঞেস করছি কটা বাজে। টিকিট 30 টাকা। 30 টাকা করে? হ্যাঁ, এর আগে 10 টাকা ছিল। তো ফাইনালি আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি। এখানে আমরা 3টে টিকিট বুক করে নেবো এখান থেকে। আমরা এই পথ দিয়ে যাবো তো? প্রবেশ এই পথ দিয়ে তো? এই পথ। তো আমরা ভিতরে প্রবেশ করবো এবার। আমাদের প্রথমে গেটের টিকিট চেকিং চলছে। এখানে উন্নতি প্রকল্পের জন্য বিভিন্ন রকম কাজ চলছে। তো বন্ধুরা, সত্যি একটা খুব সুন্দর জায়গা। ভিতরে যে এত সুন্দর পরিবেশ করে রেখেছে, আপনারা না আসলে বুঝতেই পারবেন না। তো যাই হোক, হয়তো অনেকেই এসছেন, যারা ভিডিও দেখবেন তো অনেকেই এসছেন। আমরা একটা সাইড ধরে এসো, এই সাইড তো, এই যে একটা সাইড ধরে এসো, মাঝখান থেকে ঢুকলে ঘুরিয়ে যাবে। তো ফাইনালি যদি আপনারা ফ্যামিলি ট্যুর করেন, বাচ্চাদের নিয়ে আসলে অবশ্যই খুব আনন্দ পাবে। চেষ্টা করব আমরাও ফ্যামিলি ট্যুর নিয়ে আসার জন্যে, যেহেতু আমরা সব ফ্রেন্ডস মিলে এখানে এসেছি সবাই। তো এখানে এই পার্কে আসতে পার মাথা পিছু আপনাদেরকে 30 টাকা করে টিকিট নেবে। তো যদিও 30 টাকাটা এটা আগে অনেক কম ছিল, তো এখন 30 টাকার টিকিট দিয়েও আপনি অনেক কিছুই দেখতে পাবেন। আমরা সরাসরি বাঘের খাঁচার দিকে চলে যাবো, ওখানে বাঘ দেখবো আমরা। মাঠে প্রবেশ করা যাবে না মনে হচ্ছে, ওখানে প্রবেশ করা যাবে না, থাকলে ফটো তুলতাম। আর লাস্ট যাওয়ার সময় এখানে ফটো তুলবো কটা। এটা হচ্ছে হেতাল গাছ দেখতে পাচ্ছেন, যদিও অনেকেই চেনেন, খেজুর গাছের মতো পরিষ্কার, পুরোটাই খেজুর গাছের মতোই দেখতে। চলে এসো, বাঘটা আগে দেখি এসো, যেটা তো জঙ্গলে হয়নি, অন্তত এখান থেকেই দেখি।
অবশেষে বাঘ তো দেখতে পেয়েছি, কিন্তু খুবই মুশকিল বাঘটাকে দেখানোর জন্য। চেষ্টা করব অল্প কিছু দেখানোর জন্য। দুটো বাঘ আছে এখানে। যতটুকু পারবো জুম করে দেখানোর চেষ্টা করব। যথেষ্ট বড় বড় বাঘ এখানে রেখেছে, দেখতেই পাচ্ছেন। ভিতরে অনেকটা দূরে আছে, ডবল খাঁচা করা আছে, মাঝখানে একটা ঘেরার মধ্যে আছে, তার বাইরেও আরেকটা রয়েছে। তাই আমাদের কাছাকাছি আমরা যেতে পারছি না। একটু কাছে না হলে হয়, বড্ড দূরে। আলিপুর চিড়িয়াখানা কাছাকাছি এরকম কোলে কোলে থাকবে তবে তো। দেখতে পাচ্ছেন বাঘটাকে, আরেকটা রয়েছে, দুটো বাঘ। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার, বিশ্ববিখ্যাত। आओ आ आ এগুলো একটু ছোট আছে, এর থেকে আরো বড় বড় থাকে। এটা একটা বাঘের সাইনবোর্ড আছে, দেখতে পাচ্ছেন। বাঘটার নাম হচ্ছে সোহান। ইউনিক আইডি, যেটা বাঘের সম্ভবত, এটা কি বিষয়টা আমি বুঝতে পারছি না। এজ 19, সেক্স মেল, যদি বেটা ছেলে বাঘ। তো আমরা চারদিকটা একটু ঘুরে দেখে নেবো। কত খাওয়াবে বাঘ? এটা ফরেস্টের পুলিশ ক্যাম্প। এটা একটা, ওই সাইডে একটা এসছে। আচ্ছা, ওরা পুলিশ বলে অত কাছ থেকে বসে দেখবেন, আমরা মানে দূর থেকে খুব কাছে আনা যাচ্ছে না, যদি অনেকটা দূরে আছে দেখতে। এখানে আমরা ক্যামেরা করছি, অনেকটা দূরে আছে, যদিও কাছে যাওয়া যাচ্ছে না, প্লাস ফের অনেকটা দূর দিয়ে ঘেরা আছে। ভিডিও দেখতে পাচ্ছেন বন্ধুরা, অবশেষে আমরা একটা ঝড়খালি ক্যাম্পে কুকুর দেখতে পেয়েছি। দারুণ কুকুর, এটা বিদেশি কুকুর এখানে আনা হয়েছে, যদিও এটাকে একটা মানে এন্টারটেনমেন্ট প্রত্যেকে দেওয়ার জন্য এটা বিদেশি কুকুর আনা হয়েছে। অবশ্যই আপনারা দেখুন, লাইক করুন, কমেন্ট করুন। যদি কুকুরটা পরিচিত কারোর হয় তো আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছে, তো আমরা সামনের দিকে এগিয়ে যাই। বিড়ালের মতো বসে পড়েছে। তো বন্ধুরা, বাঘ একটু দেখানোর চেষ্টা করছি আমরা, কিন্তু সেভাবে হচ্ছে না। দুঃখের ব্যাপার, আমরা এই পর্যন্ত ইতি করছি ভিডিও। আপনাদেরকে বাঘ আমরা দেখাতে পারছি না। এই বাঘ আসছে, বাঘ আসছে। চলো 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 চলো, বলো বাঘ কাছাকাছি আসছে। তিনটি বাঘ আছে, উল্লেখ করে দাও। তো এখানে 3টি বাঘ আছে। আমাদের জামিরদা অলরেডি মানে উনি পরিচালনা করে দেখে নিয়েছে কটা আছে, ক্যালকুলেট করে। দেখতে পাচ্ছেন, এবারে পরিষ্কার দেখতে পাচ্ছি, যদিও অনেকটা হাইট, তো যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। এই বাঘটা বড়, এই ধারেরটা বাচ্চা। হ্যাঁ, এর ডাক অন্যরকম, এই দিয়ে বড়। পরিষ্কার দেখতে পাচ্ছেন। এটা বড় বাঘ।